গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। আজ সকাল সকাল আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। দেখো, বৃষ্টি ভেজা দিনে সকালটা কীরকম লাগছে। এই কয়দিন ধরে যেন চারিদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি, আর কিছু না। তো বৃষ্টি হোক আর যাই হোক, কাজ তো করতেই হবে, তাই না? তো সকাল সকাল সব কাজ সেরে চান করে পুজো টুজো সেরে আমি রান্না বসিয়েছি। চলো কি রান্না করছি তোমাদের দেখাই। দেখো, এখানে আছে কুঁদরি আলু পোস্ত হবে, কাটা আছে। আর এই ফলগুলো বাজার থেকে এনেছিল, কলা, আম, আর এই যে একটা ড্রাগন ফল আমাদের বাড়িতে প্রথম আসলো। আর এখানে আছে উচ্ছে আলু কাটা আছে, ওটা ভাজা হবে। আর পেঁয়াজটা যে দেখছো, এটা মাছের তেল অনেকটা আনা আছে, ওটা ভাজা হবে আর কি। আর এখানে আছে মাছের ঝাল করব সর্ষে পোস্ত দিয়ে। আর এদিকে আমার ভাতও হয়ে গেছে। আর এই যে এটা বসিয়েছি প্যানটা, যেটা মাছ করব আর কি। আর মাছ ভাজতে বসিয়ে আমি গেছিলাম, কিছু কাপড় জামা ছিল কাঁচা, ওগুলো মিলতে। বর্ষার দিন তবুও তো কাচাকাচি, বলছি না, বাড়ির কাজ তো আর থেমে থাকে না বলো। বৃষ্টি হোক আর যাই হোক, তোমাকে তো করতেই হবে, তাই না? তো সেগুলো যখনই রোদ উঠছে একটু একটু করে দিচ্ছি, আবার তুলছি, এইভাবেই চলছে আর কি। তাই মশলাটা কি করলাম তোমাদেরকে দেখাতে পারিনি। কিছু না, কাঁচা লঙ্কা আর সর্ষে পোস্ত একসাথে বেটেছি। আর তেলে ফোড়ন দিয়েছি শুধু কালো জিরে। আর এই যে মশলাটা দিয়ে দিচ্ছি, মশলাটা ফুটে গেছে, মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এটা তো আর বেশিক্ষণ লাগবে না রান্নাটা করতে, কারণ মাছগুলো তো আমি অনেক কড়া করে ভেজে নিয়েছি। তো 10 মিনিট মতো হলেই হয়ে যাবে রান্নাটা। আর আমি সেদিনকে বাজারে গেছিলাম, বাজার থেকে ধনেপাতা নিয়ে এসেছি। সত্যি কথা বলতে ধনেপাতা আমার এত প্রিয়, মানে পারলে আমি সব রান্নাতেই ধনেপাতা দিয়ে দেবো, কিন্তু এত দাম, মানে মন চাইলেও মানে কি বলবো, কিনতে ইচ্ছা করে না আর কি। টুকিটাকি কোনো সময় ভাবি যে ঠিক আছে চলো আজকে একটু নিয়ে নিই। আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষরা অনেক ভেবেচিন্তে কি বলবো, সংসার সব কিছু কাজ করি, মানে করতে হয় আর কি। কি করব বলো, না করলে তো হয় না, তাই না? দেখো, মাছগুলো আমার মশলাটা ফুটেও উঠেছে, আর প্রায় তরকারিটা আমার হয়েও এসছে। আর এই সময় আমি ধনেপাতাটা দিয়ে দেবো ওপরে ছড়িয়ে, তারপর আমি মাছগুলো উল্টাবো আর কি। কেন কি, নামাবার সময় দিলেও হয়। আর আমি কেন এখন দিয়ে দিচ্ছি, যে উল্টে দিলে মাছের ভেতরও মানে নিচটাই চলে যাবে আর কি। আর সব মাছগুলো উল্টাবো না, শুধু মাছের মাথাগুলোই উল্টাবো। তার কারণ মাছের মাথাগুলো মানে ভালো করে ডোবেনি আর কি, বাকিগুলো তো সব ডুবেই গেছে। তো চলো মাছের মাথাগুলো আমি উল্টে দিই। আর এই দেখো, এদিকে আমার দুষ্টুর জন্য একটা মাছ ভাজা রয়েছে। ও তরকারি মাছও খায়, কিন্তু যতজন মানে খেতে বসবে, সবার পাত থেকে একটু 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 করে ও মাছ খাবে। কিন্তু তবুও ওর জন্য একটা আলাদা করে মাছ ভাজা রেখে দেওয়া হয়। আর রাতের বেলার দিকটা তো অত খেতে চায় না, যা খায় দিনের বেলাতেই খায়। তো সেই জন্য ওর জন্য একটু মাছ ভাজা রেখে দিই আলাদা করে, যাতে ওর খেতে সুবিধা হয়। আর সবাই তো এমনি ওকে দিতেই থাকে সব সময়, যেই খেতে বসুক না কেন। আর আমার দেখো তরকারিটা হয়ে গেল। মাছের ঝালটা কেমন হয়েছে তোমরা বলো কিন্তু কমেন্ট করে। সর্ষে পোস্ত দিয়ে খেতে আমার ভীষণই ভালো লাগে, মাছ বিশেষ করে, কেন জানি না, এটাই আমার বেশি ভালো লাগে। আর বাড়িতে এটাই হয়। আর বেশি সর্ষে খাওয়া ভালো না, গ্যাস হয়ে যায়। সেদিনকে আমার হয়েও গেছিলো গ্যাস, কিন্তু কি করব, ওই যে লোভ, মানুষের লোভ জিনিস এমন একটা জিনিস যে কি মানে কন্ট্রোলে রাখা যায় না। আর এদিকে দেখো, আমি মাছটা নাবিয়ে কুঁদরি আলু, সরি, উচ্ছে আলু ভাজা বসিয়েছি। আর একটু নুন দিয়ে দিলাম, হলুদটা আমি এখন দেব না, কারণ একটু ভাজা হয়ে যাক, ভাজা ভাজা হয়ে গেলে নামাবার একটু আগে হলুদটা দেব, না হলে তেলটা না কালো কালো হয়ে যায়। আর একদিকে আমি মাছের তেলটা বসিয়েছিলাম। আর কি বলো তো, মাছের তেলটা আজকে এত ভালো ছিল না, কড়াইতে না তেল দিয়ে পেঁয়াজটা হালকা করে প্যানটায় ভেজে তেলটা দিয়ে দিলেই হতো। আমি হালকা করে তেল দিয়েছিলাম, তারপরে যখন মাছের তেলটা দিয়েছি তখন এত তেল হয়ে গেছে, মানে আজকে তেলটাতে কোনো রকম মানে কোনো মাংসটা জাতীয় জিনিস ছিল না, শুধু তেলই তেল। আর দুষ্টুকে দেখছো, দেখো, আর মেয়ে ড্রয়িং করছে,
ওর সব সময় মানে ওই পড়াশোনার জিনিসেই ওর বেশি আগ্রহ। মানে ওরা পড়তে বসুক কি একটু আঁকুক যাই করুক না কেন, ওর সেখানেই বসতে হবে। বাড়িতে কত জায়গা থাকে, কিন্তু না, যেখানে পড়তে বসবে বই খাতা নিয়ে কখন ব্যাগের ভিতরে ঢুকে বসবে, কখন পেন্সিল নিয়ে চলে যাবে। মানে দুষ্টুকে আর এমনি নাম দিয়েছি, ওর দুষ্টুমির জন্যই নাম দিয়েছি। আর আদর তো সবসময় সবার কাছে খায়। বসেছিল, আমার ছেলে বলছে মা চিরুনিটা এনে দাও তো, ওর গাটা আঁচড়ে দেবো, লোমগুলো ঝরে ঝরে পড়ছে তো, সেই কারণে আঁচড়ে দিলে কি হয় সবসময় উড়ে উড়ে পড়ে না, অনেক মানে ও 1-2 দিন দেরি করে পড়ে। তো চলো, দুষ্টুমি দেখতে দেখতে আমার এদিকে রান্না হয়ে গেছে। এটা হচ্ছে মাছের তেল, উচ্ছে আলু ভাজা আর কুঁদরি আলু পোস্ত, আর তার সাথে হয়েছে মাছের ঝাল। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তোমরা কমেন্ট করলে আমাকে ভালো লাগবে। সবাই মিলে পাশে থেকে এগিয়ে যাওয়াটাই মানে ভালো, তাই না? সবাই পাশে থাকলে মনে সাহস আসে, মানে ভালোও লাগে কাজ করতে। আর এদিকে দেখো আমও কেটেছিলাম। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।